হাই, সবার কেমন প্রিপারেশন চলছে নিট 2025-এর জন্য কমেন্ট করে জানাতে পারো। আর কোনো রকম কেমিস্ট্রিতে অসুবিধা হলে কমেন্ট করে জানাও কোন টপিকে অসুবিধা, তা আমি হেল্প করব। আর একটা ব্যাপার যেটা হচ্ছে সেটা হচ্ছে যারা নিট দেবে 2025 তাদের মেন মোটো থাকবে লট অফ কনসেপ্টের উপরে জোর দাও, কারণ এবার কোশ্চেনটা কনসেপ্টের উপরেই হবে। ঠিক আছে, লট অফ কনসেপ্ট মানে কনসেপ্ট কীরকম বিল্ড করবে, একটা তো থিওরি থেকে আর একটা কোশ্চেন দেখে কোশ্চেন লাগাও। একটা টপিক হয়ে গেলে তার কোশ্চেন লাগাও, কোশ্চেন যদি সলভ করতে পারছো এবং দেখবে বিভিন্ন ইনস্টিটিউশনের কোশ্চেন বা যেখান থেকে টেস্ট সিরিজ পারো লট অফ কোশ্চেন দাও। একটা টপিকে আপাতত 400 থেকে 500টা করে কোশ্চেন করো, দেখবে নির্দ্বিধায় বেরিয়ে যাবে। ঠিক আছে, কোশ্চেনগুলো হিট করতে থাকো। আচ্ছা, তাহলে রেডক্সের ফার্স্ট পার্টে আমরা 10টা কোশ্চেন আলোচনা করেছি, এরপর হবে সেকেন্ড পার্ট, নেক্সট 10টা কোশ্চেন আলোচনা করব। ঠিক আছে, তাহলে দেখে নাও কোশ্চেনগুলো কি বলছে। ইন দ্য ফলোয়িং রিয়াকশান এক্স FeCl3 প্লাস ওয়াই H2S থেকে FeCl2S, এই রিয়াকশানটার ক্ষেত্রে এক্স এবং ওয়াই বের করতে বলেছে। তাহলে কিভাবে করবে, তাহলে দেখে নাও। FeCl3 প্লাস H2S, সেখান থেকে কি হবে FeCl2 প্লাস S প্লাস HCl। ঠিক আছে, তাহলে এস এর অক্সিডেশন স্টেট কত, 0, এর -1, এর তাহলে কত হবে +2, আর এর অক্সিডেশন স্টেট কত হবে বলো, -2, আর এর অক্সিডেশন স্টেট হবে +3। তাহলে এইখান থেকে এইখানে কত চেঞ্জ হয়েছে, চেঞ্জ অফ ইলেকট্রন কত আছে বলো, 1, আর রিঅ্যাক্ট্যান্ট সাইডে অ্যাটমিসিটি কত আছে, 1, তাহলে কত হবে 1। আচ্ছা, তাহলে এইখান থেকে এইখানে কত চেঞ্জ হয়েছে বলো, নম্বর অফ ইলেকট্রন চেঞ্জ, সালফারের চেঞ্জ হয়েছে, আর এরও কত হবে 1। তাহলে এইটা সমান কত বেরোবে 1, আর এইটা সমান কত বেরোবে 2, আর এইটা মাল্টিপল হবে এর সঙ্গে, আর এইটা মাল্টিপল হবে এর সঙ্গে। তাহলে কত হবে বলো, 2FeCl3 প্লাস H2S। সেখান থেকে আর বাদবাকি দেখার দরকার নেই, আমার এক্স এবং ওয়াই জানতে চেয়েছে। তাহলে 2 এবং 1, তাহলে কোন অপশানটা ঠিক হবে, অপশান 1 ঠিক। তাহলে এন ফ্যাক্টর বের করে নিলাম। এন ফ্যাক্টরই হচ্ছে, আচ্ছা, এন ফ্যাক্টরই হচ্ছে স্টয়চিওমেট্রি, এটা মনে রাখবে। কারোর এর এন ফ্যাক্টর, এর যেত স্টয়চিওমেট্রি এর তত এন ফ্যাক্টর, আর এর এন ফ্যাক্টর এর স্টয়চিওমেট্রি। মানে বুঝতে পারলে কীরকম বের করলাম, এন ফ্যাক্টর বের করলাম, ক্রস মাল্টিপ্লাই করে দিলাম তার সামনে যেইটা আছে। কি আছে দেখে নাও, বলছে হুইচ অ্যামাং দ্য ফলোয়িং অ্যাক্ট অ্যাজ অক্সিডেন্ট অ্যান্ড রিডাক্টেন্ট। অক্সিডেন্ট অ্যান্ড রিডাক্টেন্ট, তাহলে কনসেপ্টটা হচ্ছে কি কনসেপ্টটা হচ্ছে কি, যদি কেউ ম্যাক্সিমাম অক্সিডেশনে চলে যায়, ম্যাক্সিমাম অক্সিডেশন স্টেটে চলে যায়, তাহলে সে বোধ হিসেবে কাজ করতে পারবে না, তাহলে এদের মধ্যে ম্যাক্সিমাম অক্সিডেশন স্টেট দেখো HNO2, তাহলে এর অক্সিডেশন স্টেট 3, তাহলে এর ম্যাক্সিমাম অক্সিডেশন স্টেট কত +5, তাহলে এইটা বোধ হিসেবে কাজ করবে। SO2 দেখো এরও +4, এর ম্যাক্সিমাম অক্সিডেশন স্টেট কত +6। আচ্ছা, ম্যাক্সিমাম অক্সিডেশন স্টেট জানো না আমরা, তাহলে কি হবে, যেইটাই গ্রুপ নাম্বারের লাস্ট ডিজিট থাকবে সেইটাই হবে তার ম্যাক্সিমাম অক্সিডেশন স্টেট। গ্রুপ নাম্বার 16 ম্যাক্সিমাম অক্সিডেশন স্টেট 6, গ্রুপ নাম্বার 15 ম্যাক্সিমাম অক্সিডেশন স্টেট এইটা। তাহলে বুঝলাম, তাহলে এটাও অক্সিডেশন মানে অক্সিডেন্ট রিডাক্টেন্ট বোধ হিসেবে কাজ করবে। এবার দেখো H2SO4, এর অক্সিডেশন স্টেট দেখবে +6, তাহলে এ ম্যাক্সিমাম চলে গেছে, তাহলে বোধ হিসেবে কাজ করবে না। তারপরে H2A2, তাহলে O2 দেখো -1-এ আছে, তাহলেও ম্যাক্সিমাম অক্সিডেশন স্টেট দেখাতে পারে। তাহলে এই তিনটে ম্যাক্সিমাম অক্সিডেশন স্টেটে কাজ করবে, তাহলে 1, 2, 3 তিনটাই হবে অক্সিডেন্ট এবং রিডাক্ট্যান্ট, বোধ হিসাবে কাজ করবে। ঠিক, কি কনসেপ্টটা বুঝতে পারলে, ঠিক আছে, বুঝলাম। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং স্পিসিস ডু নট শো ডিসপ্রপোর্শনেশন রিয়াকশান। আচ্ছা, ডিসপ্রপোর্শনেশন রিয়াকশান মানে হচ্ছে অক্সিডেন্ট রিডাক্ট্যান্ট, তাহলে এটারও কি কনসেপ্ট কি, সেই একই। কি কনসেপ্ট কেউ যদি ম্যাক্সিমাম অক্সিডেশন স্টেট অ্যাচিভ করে নেয়,
ম্যাক্সিমাম অক্সিডেশন স্টেট অ্যাচিভ করে নেয় তাহলে সে ডিসপ্রপোর্শনেশন রিয়াকশান দেখাবে না। ডিসপ্রপোর্শনেশন রিয়াকশান শো করবে না, ডু নট শো। ডু নট শো ডিসপ্রপোর্শনেশন রিয়াকশান। তাহলে এখানে ম্যাক্সিমাম অক্সিডেশন স্টেট কার আছে বলো? এর তো 0, এর +6, এর +4, এর হচ্ছে কত Cl এর X, তাহলে এটা কত আছে বলো? +1। তাহলে এর ম্যাক্সিমাম অক্সিডেশন স্টেট +7, এর ম্যাক্সিমাম অক্সিডেশন স্টেট +6, এর ম্যাক্সিমাম অক্সিডেশন স্টেট +6, এর ম্যাক্সিমাম অক্সিডেশন স্টেট +7। তাহলে ম্যাক্সিমাম অক্সিডেশন স্টেট অ্যাচিভ করে নিয়েছে, তাহলে এইটা ডিসপ্রপোর্শনেশন রিয়াকশান দেখাবে না। তাহলে কোন অপশানটা হবে? অপশান সি। আচ্ছা, তাহলে নেক্সট কোশ্চেন কি দেওয়া আছে বলো? দ্য অক্সিডেশন নাম্বার অফ কার্বন ইন C3O2 অ্যান্ড Mg2C3 আর রেসপেক্টিভলি। তাহলে এটা হচ্ছে সাব অক্সাইড, C++C++C++O. তাহলে এর বন্ড ব্রেক করো, দুটো বন্ড। আচ্ছা, এর নিজের সঙ্গে বন্ধনে আছে মানে তাহলে কোনো কন্ট্রিবিউশন করবে না, ঠিক আছে? অক্সিডেশন স্টেট এর কোনো কন্ট্রিবিউশন করবে না। তাহলে দেখো এর সঙ্গে লেগে আছে, এর তাহলে কত হবে? 0। আচ্ছা, তাহলে এর দুটো ভেঙে দাও, তাহলে এর কত হবে? +2, এর -2, দুটো বন্ড ভেঙে দিলাম। এরও দুটো বন্ড ভেঙে দাও, তাহলে এটা কত হবে? -2, এটা হবে +2। তাহলে কার্বনের সমান হবে টোটাল কত? +4, আর টোটাল নাম্বার অফ অ্যাটম 4/3। আচ্ছা, তাহলে Mg হচ্ছে দেখো Mg2+, আর এর Mg2+, মেটাল না, তাহলে এটা কত হবে? 2 - এটা তো এমনিতেই 0। তাহলে কার্বনের অক্সিডেশন নাম্বার কত হবে? -4/3। তাহলে কোন অপশানটা হবে বলো? এই অপশানটা। আচ্ছা, এইখানে অক্সিজেন ছিল, এখানে মেটাল ছিল বলে একটা প্লাস হবে মাইনাস হবে। মেটাল তো সবসময় আয়নিক বন্ড করে, তাহলে এইটা হবে। আর কোনো এভারেজ, তাহলে শুধু কার্বনের বলছে মানে কি? এভারেজ বের করতে বলেছে। তাহলে এভারেজ মানে টোটাল চার্জ ডিভাইডেড বাই টোটাল অ্যাটম, ব্যাস। তাহলে কোন অপশানটা হবে? বি। হচ্ছে দ্য ইকুইভ্যালেন্ট মাস অফ অক্সিডাইজিং এজেন্ট ইন দ্য রিয়াকশান। তাহলে এখানে বের করো, এর হচ্ছে 0, তাহলে এর হবে কত? -2, এর হবে কত? +4। তাহলে দেখো, আচ্ছা H2S ছিল তো, SO2 + H2S হয়েছে। আচ্ছা, তাহলে দেখো এ ইলেকট্রন গেইন করে কিসে পাঠিয়ে দিচ্ছে? এইখানে। তাহলে এই রিয়াকশানটার কি হচ্ছে বলো? রিডাকশান। তাহলে রিডাকশানের এই লেফটে যে থাকবে সে হবে অক্সিডাইজিং এজেন্ট। তাহলে কি হবে? যে রিডাকশান করাতে পারছে মানে কি? সে অক্সিডাইজিং এজেন্ট। তাহলে SO4 এখানে অক্সিডাইজিং এজেন্ট। তাহলে দেখো, তাহলে এর এন ফ্যাক্টরটা বের করো। তাহলে +4 থেকে কততে গেছে বলো? +4 থেকে 0। তাহলে অক্সিডেশন স্টেট কত? চেঞ্জ অফ ইলেকট্রন কত? 4। তাহলে অ্যাটমিসিটি কত আছে? 1। তাহলে এন ফ্যাক্টরের কত? 4। তাহলে ইকুইভ্যালেন্ট ওয়েট সমান এর মলিকুলার ওয়েট কত? সালফার 32 + 32, আর ইকুইভ্যালেন্ট ওয়েট বাই এন ফ্যাক্টর জায়গায় 4। তাহলে টোটাল কত আসবে বলো? হ্যাঁ, টোটাল তাহলে 64/4, তাহলে কত হবে? 16। তাহলে অ্যান্সার কত হবে? 16। তাহলে অ্যান্সার হবে কত? 16। বুঝলাম? হ্যাঁ, তাহলে এন ফ্যাক্টর বাই মলিকুলার ওয়েট বাই এন ফ্যাক্টর করে দিলাম। কোশ্চেনটা দেখো কি বলছে? দ্য ইকুইভ্যালেন্ট ওয়েট অফ
ক্লোরিন মলিকুল ইন দ্য ইকুয়েশন ইজ, তাহলে এই ইকুয়েশনটার ক্লোরিন মলিকুলের ইকুইভ্যালেন্ট ওয়েট কত হবে? তাহলে সেই একই ব্যাপার, মলিকুলার ওয়েট বাই এন ফ্যাক্টর বের করো। তাহলে এটা কত 0, তাহলে এখানে কত গেছে -1 হয়েছে। আর সিএল এইখানে কত হবে বলো, 6 +5। তাহলে দেখো সিএল থেকে গেছে +5, সিএল থেকে গেছে -1, তাহলে এইটা কি রিয়াকশান বলো দেখি, ডিসপ্রপোর্শনেশন রিয়াকশান কিনা বলো। তাহলে এটা ডিসপ্রপোর্শনেশন রিয়াকশান। তাহলে ডিসপ্রপোর্শনেশন রিয়াকশানের এন ফ্যাক্টর কীরকম বের করানো হয়, এন ফ্যাক্টর সমান এই রিয়াকশানটা কি অক্সিডেশন, আর এই রিয়াকশানটা কি রিডাকশান। তাহলে রিডাকশানের এন ফ্যাক্টর আর অক্সিডেশনের এন ফ্যাক্টর বের করতে হবে। তাহলে অক্সিডেশনের এন ফ্যাক্টর কত, নম্বর অফ ইলেকট্রন চেঞ্জ কত 5, আর নম্বর অফ রিয়াক্ট্যান্ট সাইডে অ্যাটম কত × 2, আর এর রিডাকশানের এন ফ্যাক্টর কত, নম্বর অফ ইলেকট্রন চেঞ্জ 1 আর নম্বর অফ অ্যাটম কত 2। তাহলে এন ফ্যাক্টর সমান হবে কত, এন ফ্যাক্টর অফ অক্সিডেশন ইন্টু এন ফ্যাক্টর অফ রিডাকশান ডিভাইডেড বাই এন ফ্যাক্টর অফ অক্সি প্লাস এন ফ্যাক্টর অফ রিডাকশান। তাহলে কত হবে বলো, এন ফ্যাক্টর অফ অক্সিডেশনের কত 10 ইন্টু এন ফ্যাক্টর অফ রিডাকশানের কত হবে 2 ডিভাইডেড বাই কত 12। তাহলে টোটাল এন ফ্যাক্টরটা ক্লোরিন অ্যাটমের কত আসবে 12 এইটা। তাহলে এইটা কত হবে বলো 5, এটা 3, তাহলে কত 5/3। এন ফ্যাক্টরটা হচ্ছে কত 5/3 কার, Cl2 মলিকুলের। তাহলে Cl2 মলিকুলের ওয়েট কত হবে বলো, ইকুইভ্যালেন্ট ওয়েট সমান হবে মলিকুলার ওয়েট কত, Cl2 মলিকুলার ওয়েট 71 ইন্টু কত হবে 5/3, না এটা কত হবে বলো 71/5/3, তাহলে হয়ে যাবে কত 5/3, 3/5। তাহলে 71 ইন্টু 3/5 কত হবে বলো, 71 ইন্টু 3 আনসার বাই 5। হ্যাঁ, তাহলে কত হবে, এইটা হবে অ্যান্সার। হয়েছে, বুঝতে পারলে কিনা বলো। তাহলে এইটা এই প্রসেসে করতে হতো। ঠিক মুছলাম। তাহলে দেখো কি বলছে, বলছে ইন এ ট্রাইঅ্যাটমিক মলিকুল দ্য অক্সিডেশন স্টেট অফ অ্যাটম এ বি সি আর +6 +1 অ্যান্ড -2, এটা হচ্ছে 1, হ্যাঁ, রেসপেক্টিভলি দ্য মলিকুলার ফর্মুলা অফ দিস কম্পাউন্ড উইল বি। তাহলে মলিকুলার ফর্মুলা কীরকম বের করব, তাহলে কি কনসেপ্টটা হচ্ছে কি কনসেপ্টটা হচ্ছে কি, একটা ফ্রি মলিকুল সবসময় তার অক্সিডেশন স্টেট কত হবে বলো, অক্সিডেশন স্টেট হবে 0। তাহলে এগুলোতে পুট করে দেখো, তাহলে B2AC4, তাহলে B2 ইন্টু বির অক্সিডেশন স্টেট কত বলেছে +1, তাহলে কত হবে +1 প্লাস এ একটা আছে 1 ইন্টু এর অক্সিডেশন স্টেট কত বলেছে +6 প্লাস সি কত বলেছে 4, সির হচ্ছে -2। তাহলে এই টোটালটা বের করে দেখো, 0 আসলেই আমার এইটা কি হয়ে যাবে, এই কম্পাউন্ডটা ঠিক ধরা হয়েছে। তাহলে কত হবে 2 + 2 + 6 -8, তাহলে টোটালটা 0। তাহলে এটা তো হবেই, কম্পাউন্ডের ফর্মুলা এইটাই হবে, এটা দেখতে পারো। তাহলে বি কত আছে 2 ইন্টু এর অক্সিডেশন স্টেট কত +1 প্লাস 2 ইন্টু এর অক্সিডেশন স্টেট কত +6 প্লাস 7 ইন্টু এর অক্সিডেশন স্টেট -2, তাহলে টোটালটা বের করে দেখো 0। তাহলে এটাও ঠিক আছে, তাহলে কোন অপশানটা হবে, বোথ। তাহলে এরকম কোশ্চেনে আসলে টোটাল মলিকুলটা চেক করে দেখে নেবে। তাহলে টোটাল কি কনসেপ্টটা হচ্ছে, ফ্রি মলিকুলের অক্সিডেশন স্টেট অলওয়েজ 0 হবে। ঠিক, তাহলে এই কোশ্চেনের অ্যান্সারটা বোথ হবে, এই দুটো। যদি এইটা দেওয়া থাকতো বলো দেখি B2C2A2, তাহলে এইটা হবে কিনা কীরকম চেক করতাম, তাহলে 2 ইন্টু এর কত দেওয়া আছে +6 প্লাস 2 ইন্টু বির কত দেওয়া আছে +1 প্লাস 2 ইন্টু কত দেওয়া আছে, হ্যাঁ 2 ইন্টু
-2, তাহলে এটা যোগ করে দেখো, জীবনে 0 আসবে না, তাহলে এই অপশানটা হতো না। বুঝতে পারলে? তাহলে এরকম করবে। বলছে হোয়াট ইজ দ্য অক্সিডেশন নাম্বার অফ কার্বন ইন দ্য ফলোয়িং রিয়াকশান। তাহলে একটা রিয়াকশান দেওয়া থাকবে অবশ্য। আচ্ছা, রিয়াকশানটা ছিল দেখো CH4 প্লাস 4Cl2, এগুলো সব গ্যাসিয়াস স্টেটে। সেখান থেকে তৈরি হয়েছে CCl4 লিকুইড প্লাস হবে 4HCl গ্যাস। তাহলে বলছে এই রিয়াকশানটার ক্ষেত্রে কার্বনের অক্সিডেশন স্টেট কত কত। তাহলে এর অক্সিডেশন স্টেট বের করো কার্বনের। তাহলে কার্বন হবে এখানে এর +1, তাহলে কত 4, তাহলে এর কত হবে -4, আর CCl4 তাহলে এর -1 করে, -1 × 4 কত 4, তাহলে এর কত হবে +4। তাহলে কার্বনের অক্সিডেশন স্টেট -4 টু +4। তাহলে কোন অপশানটা হবে? অপশান ডি। ঠিক আছে। আচ্ছা, তাহলে নেক্সট কোশ্চেনটা দেখো কি আছে। বলছে হুইচ অফ দ্য ফলোয়িং প্রোডাক্ট ইজ পসিবল ইফ 1 mole of KClO4 accept 6 mole of electron। তাহলে KClO4, তাহলে এর Cl এর অক্সিডেশন স্টেট বলে দেখি +7, তাহলে 6 ইলেকট্রনটা খেলে এইখানে যে প্রোডাক্ট তৈরি হবে তার Cl এর মাথায় কত থাকবে +1, সেটাই প্রোডাক্ট তৈরি হবে। তাহলে দেখে চেক করে নাও এখানে Cl এর মাথায় +1 কার আছে। তাহলে এটা হবে 6 থেকে 1, তাহলে এর কত আছে +5, এটা হবে 4 আর +1 +3, এইটা হবে কত +1, আর এটা হবে Cl এর মাথায় -1। তাহলে দেখো কোন অপশানটা, কারণ কি Cl +7 ছিল, 6 ইলেকট্রন খেলে কোথায় চলে যাবে +1-এ, তাহলে কোন অপশানটা হবে? অপশান সি। ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে নেক্সট 10 পার্ট নেক্সট ডেটে আপলোড হয়ে যাবে। থ্যাংক ইউ, ভালোভাবে পড়তে থাকো। আর কোনো রকম অসুবিধা হলে কমেন্ট করে জানাতে পারো। এবং আমার টেলিগ্রাম চ্যানেল, আচ্ছা টেলিগ্রাম হচ্ছে @ আচ্ছা, এই টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন হতে পারো। ঠিক আছে, ওইখানে সব আপলোড করে দেওয়া হয়। টেলিগ্রাম চ্যানেল কেমিস্ট্রি ক্লিনিকে তোমরা অ্যাড হতে পারো। ঠিক আছে, থ্যাংক ইউ।